সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের গতকালকে লন্ডনে একটা সমাবেশে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা সমাবেশে কিছু কমেন্টস নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছু শোরগোল হচ্ছে। অনেকে এটাকে পছন্দ করছে না এবং কি খোদ জামাতের অনেক কর্মীরাও এটাকে, ওনার এই শব্দ চয়নকে পছন্দ করছে না। এখন আমরা দেখি উনি কি বলেছেন, আগে একটু দেখি পড়ি। উনি বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ তারা তো আমাদের পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদ মুসলমান না, মৌলবাদ খারাপ কিছু নয়। এ হচ্ছে মোটা দাগে ডক্টর শফিকুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। এখন এটার যদি অ্যানালাইসিস করা হয় যে ওনার এই বক্তৃতার জন্য কেন সকলে এই মুহূর্তে ক্ষুব্ধ, এটা কারণ একটাই, যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থান সংগঠিত যে হয়েছে, এটা হয়েছে আওয়ামী লীগের বিপক্ষে। তাদের যে অনিয়ম, শত অন্যায় এবং দেশে অনেক প্রাণহানি হয়েছে, আমরা সকলে জানি। এ বিষয়ে আর নতুন করে বলতে চাচ্ছি না। তো এখনও মানুষ তাদের এগুলো এখনও ভুলতে পারেনি। এখন উনি যে কথা বলছেন যে আমরা বারবার ফ্যাসিস্ট বলা মানে 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 আমি এটা পছন্দ করতেছি না। এখন আমরা জানি যে উনি আগের যে সরকার ছিল স্বৈরশাসক ফ্যাসিস্ট ছিল, এটা তো কেউ সন্দেহ নাই। যে পরপর তিনটে ইলেকশন হলো, যে কোনো পার্টিসিপেশন ছিল না বা ভিন্ন মতের উপর যে দমন পীড়ন হয়েছে। এখন এই কথাটা মানে ওনার এই কমেন্টসটা যদি আপনি একাডেমিক্যালি যদি ডিসকাস করেন, তাহলে আপাতত দৃষ্টিতে ওটা ওইরকম কোনো কিছু উনি বলেন না। উনি হয়তো ইউনাইটেডের কথা বলেছেন, যে বারবার এটা কেন বলবো, আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওইটা ঠিক আছে ওনার কথা। আমার কথা হচ্ছে, এটা যদি আগামী মানে নেক্সট 5 years পরে যদি উনি কমেন্টস করতেন, অথবা 2 years পরে, তাহলে এটা মানে মানুষের ক্ষোভ কমে যেত বা ওইটা মোটামুটি ঠিক ছিল। বা আরেকটা হচ্ছে যে যে মানে বাংলাদেশে যে ঘটনার প্রবাহ হয়েছে, এটা যদি বিচারের পরে, যদি জাজমেন্টের পরে যদি ওনার স্পিচ হতো, তাহলে অনেকের ক্ষোভটা এভাবে প্রকাশ পেত না। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ইভেন জামাতের কর্মীরাও কিন্তু ওনার এই কমেন্টসকে মানে ওনারা এটা মানে মনে করছে যে না, উনি কি তাদেরকে উনি একটু সাথ দিচ্ছে বা কিছু, এই ধরনের কিছু তারা ডাউট করতেছে। যেহেতু ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, এই জন্য মানুষের ভিতরে যে রানিং যে ক্ষোভ আছে, এই ক্ষোভ এখনো যায় নাই। এই জন্য এখন মানে ওনার কমেন্টসটা মানুষ পছন্দ করছে না। এখন আপনি যদি, যেটা আমি বললাম, যে যদি একটা একাডেমিক্যালি যদি ডিসকাশন হয়, তাহলে ওনার কথা ঠিক আছে একটা রিকনসিলিয়েশনের জন্য। বা উনি বলছে যে বারবার কি আমরা এগুলো বলতেই থাকবো, এটার কি কোনো এন্ডিং নাই? এখন মানুষ এটাকে মানে মানুষের যে বর্তমান যে ক্ষোভ, এই পয়েন্ট অফ ভিউতে এত তাড়াতাড়ি মানুষ এটাকে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে মেইন বিষয়। আর জামাতের আমির হিসাবে বা হাইস্ট লেভেল থেকে উনি এই মুহূর্তে কি এটা বলা কি ওনার সাজে? যদি এই কোশ্চেন যদি আসে, তাহলে আমার মতে হচ্ছে যে এক একজনের একে উনি হয়তো সাহস করে এটা বলে ফেলছেন ওনার আইডিয়া। এখন উনি হয়তো আরো একটু টেকনিক্যাল হয়তো বলতে পারতেন, বা এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা না বলতে পারতেন। এটা তাদের পলিসি, এটা হচ্ছে মেন বিষয়। আর হচ্ছে যে আমি মনে করি যে যারা দায়িত্বশীল লোক আছে, তাদেরকে বা দেশের বর্তমান সিচুয়েশন সহ সকল কিছু মানে মনে রেখে কথা বলা উচিত। প্রয়োজনে তারা কোন কথা বলবেন, এটার একটা নোট রাখা উচিত, ওইভাবে তাদেরকে আলোচনা করা। যেহেতু যারা বড় দলে আছে, তারা একটা দায়িত্বশীল পজিশনে আছে। যেমন ইভেন কি বিএনপি তারেক রহমান বা মির্জা ফখরুল বা ওই ধরনের যারা লিডারও আছে, এমনভাবে কথা বলতে হবে যে একটা যৌক্তিক কথা বলতে হবে মানুষের ভিতরে, যেহেতু ওই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।